আজকে আমি যে ড্রামাটি এক্সপ্লেইন করব, ড্রামাটির নাম মুনলাইট মিস্টিকিও। ড্রামাটি এই বছরেরই জানুয়ারি 7 তারিখে প্রথম এপিসোড রিলিজ করে। এই ড্রামাটি বর্তমানে প্রচুর হাইপ তুলেছে, সেজন্য আমি এই ড্রামাটি আজকে এক্সপ্লেইন করব। ড্রামাটির মূল বিষয় হলো একজন অদ্ভুত শক্তি অধিকারী মেয়ে বাইসু এবং ডেমন রাজার লাভ স্টোরি। তো গল্পটি শুরু করা যাক। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি পরবর্তী পর্বগুলো পেয়ে যাওয়ার জন্য। তো আমাদের গল্পটি শুরু হয় নিয়াং নামক শহর দেখিয়ে। এই শহরে সেনাপ্রধানের 2 মেয়ে বাইসি এবং বাইসু বাস করে। ছোটবেলা থেকে বাইসু একটু অন্যরকম ছিল। সে অমরত্ব এবং জাদুটনায় বিশ্বাস করত। সে ছোটবেলা থেকে জাদু শিখতে চাইত, কিন্তু তার এই জাদু শেখা নিয়ে সবাই দ্বিমত পোষণ করত। তারা বলতো এই জাদু বলতে কিচ্ছু হয় না। সবাই তাকে প্রচুর বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তাকে বুঝিয়ে কোনো লাভ নেই। সে আবার কার কথা শুনবে। আর এই তার জেদের জন্য তার বাবা তাকে প্রচুর বকাঝকা করত। কিন্তু তার এই জাদু শেখার পেছনে এক উদ্দেশ্য রয়েছে, আর সেই উদ্দেশ্যটি সবাই ভুলে গেলেও সে ভুলেনি। একবার বাইসি এবং বাইসু মেলায় ঘুরতে যায় এবং ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে যায়। সেখানে তাদের উপর আক্রমণ করে একজন রাক্ষস। সেখানে বাইসি খুবই আহত হয়। বাইসুকে রাক্ষস আহত করতে আসলে তাকে একজন জাদুকরী মানুষ বাঁচায়। বাইসু জাদুকরী মানুষের কাছে তার বোনকে ঠিক করে দেওয়ার জন্য প্রার্থনা করে এবং বলে সে যদি বাইসিকে ঠিক করে দেয় তবে জাদু শিখে তারও অনেক উপকার করবে। এই কথা শুনে সে জাদুকরী লোকটি তার বোনকে ঠিক করে দেয়। কিন্তু এখানে আমাদেরকে ওই জাদুকরী ব্যক্তির চেহারা দেখানো হয় না। যাই হোক, জাদুকরী ব্যক্তি বাইসিকে ঠিক করে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় বাইসুর জ্ঞান ফিরেছে এবং সে বাইসিকে সেই জাদুকর ব্যক্তির কথা জিজ্ঞেস করছে। কিন্তু অদ্ভুতভাবে বাইসির জাদুকর ব্যক্তির কোনো কথাই তার মনে থাকে না। সে সম্পূর্ণ ঘটনা ভুলে গেছে। এরপর বাইসু তার বোন এবং তার বাবাকে ওই ঘটনার কথা মনে করিয়ে দিলে তারা বলে এটা হয়তো তোমার কল্পনা। কিন্তু হঠাৎ করে বাইসি একদিন অজানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে এবং শহরের সব নামি দামি চিকিৎসা করতে পারে না। এরকম অবস্থা চলাকালীন হঠাৎ একদিন তাদের বাড়িতে এক ব্যক্তি আসে এবং বাইসিকে সুস্থ করে তোলে। বাইসিকে সুস্থ করে দিয়ে তার বাবাকে বলে, আপনার মেয়ে এখানে থাকলে ঠিক থাকবে না। বাইসিকে যদি নিরাপদ রাখতে চান তাহলে তাকে আমার সাথে পাঠিয়ে দিন। বাইসু সে লোকটির এমন কথা শুনে তাকে না করে দেয় এবং বলে, আমার বোনকে আমি কোথাও যেতে দেব না। কিন্তু তার বাবা তার মেয়ের ভালোর জন্য তাকে নিজ কাজ ছাড়া করে এবং তাকে ওই লোকটির কাছে পাঠিয়ে দেয়। ওই লোকটি যাওয়ার সময় বলে যায় যে আমি ওকে নিয়ে যাচ্ছি এবং তার খোঁজ খবর দেব। কিন্তু সেই লোকটি যাওয়ার পর আর কোনো খোঁজ খবর দেয় না এবং তার কোনো খবরই পাওয়া যায়নি। এসব ঘটনার পর বাইসু খুবই ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় সে জাদু শিখবে এবং জাদু শিখে তার বোনকে খুঁজবে, বাবাকে রক্ষা করবে এবং সে জাদুকরী লোকটার উপকার ফিরিয়ে দেবে। এরপর একদিন বাইসুর বাবা একজন অনাথ ছেলেকে আনে, যার নাম ছিল চং জাও। বাইসুর সাথে বিয়ে ঠিক করে, কিন্তু বাইসু এবং জাও কেউ এই বিয়েতে তেমন সিরিয়াস ছিল না। বিয়ে নিয়ে তারা কোনো চিন্তাই করে না, কারণ জাও ও বাইসুকে তার বোনের মতোই দেখে। এরপর কেটে যায় প্রায় 10 বছর। বাইসু এবং জাও এখন বড় হয়ে গেছে, কিন্তু তার অমর হওয়ার চিন্তা এখনো যায়নি। বাইসুর শহরে একজন মাস্টার সান নামক ডেমন থাকে। বাইসু যায় তার কাছে অমরত্ব বা জাদুবিদ্যা শেখার উপায় জানার জন্য, কারণ সে ছোটবেলা থেকে সব ধরনের জাদুর বই পড়ে দেখে কোনো কিছুই খুঁজে পায়নি। এসব বইয়ে কোনো ধরনের জাদু নেই। সান বাইসুর এই ধরনের কথা শুনে সেখান থেকে পালাতে গেলে বাইসু মাস্টার সানকে আটকিয়ে রাখে এবং তাকে বাধ্য করে অমরত্ব লাভের খোঁজ দেওয়ার জন্য। অবশেষে মাস্টার সান তার মুখ খুলে এবং বলে একটি দোকানের কথা, যে দোকানে একজন জাদুকরী মানুষ আসবে আজকে, এবং সে বাইসুকে বলে সেখানে গিয়ে অমরত্ব লাভের খোঁজ করার জন্য। সে ওই দোকানে যায় এবং দোকানে গিয়ে দেখে আসলে দোকানে যেগুলো এনেছি সেগুলো তো দেখবে, দেখো এই জিনিসগুলো। আসলে বাইসু তার গিফটের নাম করে সে এনেছে ডেমন ভ্যানিশিং জিনিসপত্র, যেগুলো ডেমনের জন্য খুবই ক্ষতিকারক। এটা দেখে ডেমন লর্ডের খুবই রাগ হয় এবং ডেমন লর্ড চলে আসে। আসলে ডেমন লর্ডের নাম ফাং ইউ। ডেমন লর্ড বাইসুকে বলে, তোমার সাহস হয় কি করে এখানে আসার? তুমি কি জানো আমি চাইলে এক মুহূর্তে তোমাকে মেরে ফেলতে পারি। সাধারণ একটি মেয়ে এখানে এসেছো আমাকে ভ্যানিশ করতে। আর এখানেই শেষ হয় আমাদের আজকের পর্ব। এই প্রথম পর্বটি যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের পর্বগুলো দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিও। থ্যাংক ইউ।